অবরুদ্ধ নিশীথ। লিখেছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব ২০। বিল্ডিং থেকে বেরিয়ে এসে ওরা যখন মাটিতে পা রাখল, চারদিকে ঈশার আজানের ধ্বনি কুয়াশাচ্ছন্ন গুমট পরিবেশটাকে মুখরিত তুলেছিল। ঠান্ডায় অন্তু থরথর করে কাঁপছিল, অথচ তাকে দেখতে জড় পদার্থের চেয়ে বেশি উদ্দীপনাহীন লাগছিল। ক্ষতবিক্ষত আমজাদ সাহেবের অচেতন বিশাল দেহটা বহন করা মানসিকভাবে ক্ষতবিক্ষত অন্তুর পক্ষে অসম্ভব। আমজাদ সাহেব এখন পুরোপুরি অচেতন। সিডি দিয়ে যখন উনাকে নামাচ্ছিল জয়, তখন বলেছিল, এখানে নিয়ে আসার অল্পক্ষণ আগেই ড্রাগ দেয়া হয়েছে হয়তো। জয় যখন আমজাদ সাহেবকে তুলে নিয়ে বেরিয়ে আসছিল, পলাশ কিছু বলেনি। হয়তো পিস্তল অথবা জয়ের ক্ষেপা স্বভাবের জন্য বলেনি তৎক্ষণাৎ কিছু। জয়ের জানা নেই পলাশের শিকার ছিনিয়ে নেয়ার প্রেক্ষিতে পলাশ কি করতে পারে পরবর্তীতে। সিডিটা ঘুটঘটে অন্ধকার ছিল। একবার পা ফসকালে তিনজনই ঘাট শিরা ছিঁড়ে মরার চান্স ছিল। আমজাদ সাহেবকে নিজের লম্বাটে শরীরের সাথে ঠেকনা দিয়ে দাঁড় করিয়ে পকেট থেকে মোবাইল বের করে ফ্ল্যাশ অন করে অন্তুর হাতে দিয়ে বলেছিল, ধরো এটা। অন্তুর বুকের ধরফডানি তখনও থামেনি, আর না ঘেন্না আগুন নিবেছে। অথচ সে খুব স্বার্থপর এবং কুটিল হয়ে উঠেছিল। জয়কে তার সে সময়ে টিস্যু মনে হয়েছে, যাকে সে ওয়ান টাইম ব্যবহার করবে আব্বু এবং নিজেকে এখান থেকে উদ্ধার করার এক স্বতন্ত্র অস্ত্র হিসেবে। অন্তু আব্বুর একটা বাহু আগলে ধরে হাঁটছিল। আমজাদ সাহেব অচেতন, ব্যথা বোধহয় টের পাচ্ছেন না। কিন্তু অন্তুর বুকের ব্যথা উপশমের ওষুধ কোথায়? এই বিদারক ঘা কি জীবনে ভরাট হবে? আমজাদ সাহেবকে ধরে নিয়ে ধীরে ধীরে এগোচ্ছিল। হুট করে তার মাথায় এলো, সে এসব করছে কেন? ননসেন্স কাজকর্ম সব। সে যুবসেবক হিসেবে এসব করতেই পারে, তবে আরমিনের বাপের সাহায্য? জিতটা চেপেছে ভেতরে এই বলে, এটা আরমিনের বাপ নয়, বরং এক ভিকটিম পাবলিক। আরমিনকে সে চেনে না। চারদিকে ঝিঝি পোকা ডাকছে। তিমির আধার রাত। অন্তু খেয়াল করল, আকাশে চাঁদ নেই আজ। অন্তু আব্বুর বাহু ধরে এগিয়ে যাচ্ছিল ক্রমশ নির্জন এলাকা ছেড়ে লোকালয়ের দিকে। অথচ তার ভয় করছে। জয়কে ভয় পাচ্ছে সে। ওখানে পলাশ এবং ওই লোকগুলোর তুলনায় জয় নিরাপদ ছিল। কিন্তু এখন এই নির্জন রাতের অভিশাপের কাছেও বরং জয় বেশি নোংরা আর ভয়াবহ। অন্তু টের পেল ঠান্ডায় অথবা আতঙ্কে তার হাত এবং হাঁটু বিশেষ খুব বাজেভাবে কাঁপছে। শরীরের চাদরটা ওখানেই ধস্তাধস্তিতে পড়ে গিয়েছিল। এখন এক টুকরো ওড়না আছে বুকে। মাথায় কিছু নেই। সে অল্প একটু ওড়না তুলে মাথায় রাখল। অভ্যাসবশত যেই মুখটা আবৃত করার জন্য আপনা-আপনি হাতের ওড়না মুখে উঠে যাচ্ছিল। সঙ্গে সঙ্গে হাও নামিয়ে ফিক করে হেসে ফেল, ধিক্কার দিল নিজেকে, বোকা মেয়ে। তুই তো জবাই হয়ে গেছিস। তোর আর কিছু বাকি আছে? মুখ থেকে এখন আর নাটক না করলেই নয়। যা সংরক্ষিত রাখতে হয় তা শতভাগ অক্ষত রাখতে হয়। সেখান থেকে এক রত্তি দানা খসলে পুরো সংরক্ষণের মান হারায়, সেটা অসংরক্ষিত হয়ে ওঠে। ভুল করে একবার খুলে যায়নি তোর আরবন, বরং খোলার পর তা দর্শনে কতকগুলো পুরুষ মজা লুটেছে। নাটক না করে সামনে হাট। ২২ বছরের এই সংরক্ষণের খোলসে আজ ইঁদুর ঢুকেছে। অনেকটা সময় পেরিয়ে গেছে, প্রায় খোলসটা কেটে অল্প একটু বাঁধিয়ে রেখেছে পুরোটা ক্ষয় করা থেকে। তাও সেই ইঁদুর তাড়িয়েছে কে জানিস? আরেকটা পশু, যে তোকে ধরলে হয়তো শুধু তোর সম্ভ্রমই নয়, বোধহয় গোটা তোকে খাবলে খেয়ে ফেলবে। জঙ্গলি এলাকা ছেড়ে আরেকটু বেরিয়ে এলো যখন একাধিক লোকের পদচারণার আওয়াজ পাওয়া গেল। অন্তুর বুকটা ছ্যাঁত করে ওঠে। মস্তিষ্কে আতঙ্ক জড়িয়ে গেছে, যে কোনো কিছুতেই সে শঙ্কিত হয়ে উঠছে। দূর থেকে মুস্তাকিনের কেন জানি মনে হলো অন্তু আসছে। হাতের সিগারেটটা ছুঁড়ে ফেলার জন্য হাত তুলে আবার শেষ টান দিয়ে তা ছুডল ঝোপের ভেতরে। কিসের করল ভয়ে জানে না সে। কয়েক মুহূর্তের মাঝে অন্তুর পাশে আরও দুটো পুরুষ অবজব স্পষ্ট হতেই স্বভাববশত তার হাত গেল আগে হোলস্টারে। পিস্তলটা বের করেই তাক করে ধরল। জয় হেসে উঠল, আরে মুস্তাকিন সাহেব যে। হাসি থামিয়ে কপট গম্ভীর হল, ভেতরে যাননি কেন? আর একটু হলেই খানিক পর ৩টা লাশ উদ্ধার করতে হতো আপনার। আমাদের কথা নাই বা ভাবলেন, অন্তত লেডিস। এই পরিস্থিতিতেও এমন নোংরা মস্করা অবশ্য জয়ের কাছে আশা করাই যায়। অন্তুর দিকে চোখ যেতেই মুস্তাকিন থমকে যায়। মুগ্ধতায় অথবা বিস্ময়ে বোঝা গেল না। পর মুহূর্তে দ্রুত আমজাদ সাহেবকে আগলে নিল জয়ের কাছ থেকে। অন্তুর অনাবৃত মুখটা তার বুকে ব্যথার উদ্রেক করছিল কেন, বুঝতে পারল না।
আমজাদ সাহেবের নড়বড়ে দেহটা দুজন কনস্টেবলের ভারে দিয়ে শরীরে থাকা চাদরটা খুলে অন্তুর দিকে এগিয়ে দিল। মুখে কিছু বলল না। অন্তু ধাতব মানবীর ন্যায় হাত বাড়িয়ে চাদরটা নিয়ে গায়ে জড়িয়ে নেয়। মুস্তাকিন প্রায় রুষ্ট কণ্ঠে বলল, মুখ থেকে নিন অন্তু। ওখানে কি হয়েছিল পরে শুনছি। অধিকারবোধ অথবা কর্তব্য যাই হোক, ছিল মুস্তাকিনের স্বরে। জয় দাঁড়িয়ে রইল। মুস্তাকিনকে বলল, তো যান তবে, আমার গাড়ি আসবে। মুস্তাকিন হাসল, খুব শীঘ্রই দেখা হবে। হাত নাডল, বেঁচে থাকলে ইনশাল্লাহ। ওরা চলে যেতেই জয় পেছনে তাকায়। পুরনো দুতলার রুফটপ থেকে পলাশের জ্বলজ্বলে চোখ দুটো যেন জয়কেই দেখছিল। পুরো দলসহ দাঁড়িয়ে দেখছে এদিকের কাণ্ড।